হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা এর আগে সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা বিষয়টি সম্বন্ধে জেনেছি। যদি y ইকুয়াল টু fx একটি অপেক্ষক হয়, তাহলে অতএব dy বাই dx, যাকে আমরা f ড্যাশ এক্সও লিখতে পারি, ইকুয়াল টু আমরা জানি সূত্র লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। তাহলে অতএব এখান থেকে যদি আমরা বলি f ড্যাশে কী করে পাবো না, এক্সের জায়গায় a বসালে, তাহলে f ড্যাশ এ সমান সমান হবে লিমিট h টেন্স টু 0 এক্সের জায়গায় a, তাহলে f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই এইচ। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটি অপেক্ষক দেয়া থাকে, তাহলে আমরা এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, যেটা আগে শিখেছি। এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে আমরা এফ ড্যাশে কি লিখবো, যদি এক্সের জায়গায় এ বসাই তাহলে এফ ড্যাশে পেয়ে যাবো। তাহলে অতএব এফ ড্যাশে এক্সের জায়গায় এ বসালাম, তাহলে এফ ড্যাশে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, একই থাকলো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্সের জায়গায় এ বসাবো, তাহলে এখানটা হয়ে গেল এফ অফ এ প্লাস এইচ মাইনাস এক্সের জায়গায় এ বসালে এফ এ বাই এইচ। তারপরে এফ ড্যাশ এক্স যেটা আমরা পেয়েছি এই সংজ্ঞার ক্ষেত্রে, মানে এটা একটা ডেরিভেটিভের সংজ্ঞা, ঠিক আছে। এখানে এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে আমি এফ ড্যাশে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি নাম দিলাম 1 নম্বর, এটাও আমাকে মনে রাখতে হবে। এটাকে আমি নাম দিলাম হচ্ছে 2 নম্বর, এটাকেও আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। 1 এবং 2 উভয় ফর্মুলা মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে। এবার দেখো, আমরা যদি ধরি এ প্লাস এইচ ইকুয়াল টু এক্স ধরলাম, এ প্লাস এইচ ইকুয়াল টু এক্স, যেহেতু এইচ টেন্স টু 0, তাহলে অতএব এখান থেকে দেখো এক্সের মান কত পাবো, এক্সের মান আমি এ পাবো, এইচের মান 0 বসালে, তাহলে অতএব এক্স টেন্স টু এ। তাহলে দেখো ফর্ম 2 থেকে আমি কি পাচ্ছি, অতএব ফর্ম 2 মানে বা 2 নং হতে পায়, এটা তো আবার এফ ড্যাশেই থাকলো, লিমিট 2 এ কী ছিল এইচ টেন্স টু 0, তাহলে এইচ টেন্স টু 0টা আমার পরিবর্তিত হয়ে কী হয়ে গেল এক্স টেন্স টু এ। ওপরে ছিল এফ অফ এ প্লাস এইচ, আমি এ প্লাস এইচ মানে এক্স ধরেছি, তাহলে এ প্লাস এইচের জায়গায় আমি এক্স বসাবো, এফ এক্স মাইনাস এফ এ ছিল সেটা থাকলো এফ এ বাই এইচ ছিল, তাহলে এখানে এইচ সমান সমান কত হবে, এ প্লাস এইচ যদি এক্স হয় তাহলে এইচ ইকুয়াল টু হবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। এটার আমি 3 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমাকে 3 নম্বর ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, ঠিক আছে। এবার যদি বলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তার ডেরিভেটিভ কত, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এর মান 2, 3, 5, 7 যা খুশি হতে পারে, তখন আমরা ইউজ করবো এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। অর্থাৎ এই ফর্মুলাটার ক্ষেত্রে 1 নংয়ে এক্সের জায়গায় এ বসিয়ে দিয়ে আমি এফ ড্যাশে পেলাম, ঠিক আছে। তারপর যদি আমি এ প্লাস এইচ সমান সমান এক্স ধরি, যেহেতু এইচ টেন্স টু 0 আছে, তাহলে এইচের মান 0 বসালে এখানে এক্স টেন্স টু এ পাবো। এবার দেখো, তাহলে আমি ফর্ম 2, তাহলে 2 নং সমীকরণটা পরিবর্তিত হয়ে যাচ্ছে কী করে,
এফ ড্যাশে লিমিট এইচ টেন্স টু জিরো ছিল, এইচ টেন্স টু জিরোর পরিবর্তে আমরা পেয়েছি এক্স টেন্স টু এ, তাহলে এইচ টেন্স টু জিরোর পরিবর্তে আমরা লিখলাম এক্স টেন্স টু এ। এফ অফ এ প্লাস এইচ মানে আমি ধরেছি এক্স, তাহলে এখানে হলো এফ এক্স মাইনাস এফ এ বাই এইচ ছিল এখানে 2 নঙে, এইচ মানে কত হবে, এইচ ইকুয়াল টু হবে এক্স মাইনাস এ। ঠিক আছে, এটা 3 নম্বর নাম দিলাম। তাহলে আমরা 1, 2 এবং 3 নং সূত্রগুলি মনে রাখব। আবার y ইকুয়াল টু এফ এক্স, অপেক্ষকটি x ইকুয়াল টু সি বিন্দুতে সন্তত মানে কন্টিনিউয়াস, UNTINUOUS সন্তত হলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি, বা লিমিট এক্স টেন্স টু সি, এটার অর্থ কি, এটার মানে বোঝায় লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট সি বিন্দুতে, এবং লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট সি বিন্দুতে এফ এক্সের ইকুয়াল টু এফ সি। তাহলে y ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক x ইকুয়াল টু সি বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস হলে আমরা লিখতে পারি কি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি, বা লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স এটা এক্সিস্ট করবে কখন না, যখন লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স। ঠিক আছে, এটা হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি সন্তত হলে আমাকে দেখাতে হবে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি, বা তুমি এটা দেখাতে পারো যে লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ সি। ঠিক আছে, এই বিষয়গুলো কীভাবে দেখাতে হয় তা আমরা আগের ক্লাসে শিখেছি। অথবা ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস হলে আমরা বিষয়টি এইভাবেও লিখতে পারবো, যদি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ ইকুয়াল টু এফ সি। এটা যদি আমি 4 নম্বর নাম দিই, তাহলে যদি আমি এখান থেকে ধরি লেট সি প্লাস এইচ ইকুয়াল টু এক্স, যেহেতু এইচ টেন্স টু জিরো, তাহলে অতএব এইচের মান 0 বসালে এক্স টেন্স টু হবে সি, অতএব ফ্রম 4 নং হতে পায় লিমিট এইচ টেন্স টু জিরো ছিল এখানে, তাহলে আমি এইচ টেন্স টু জিরো থেকে আমি কনভার্ট করলাম এক্স টেন্স টু সি, এক্স টেন্স টু সি এফ অফ সি প্লাস এইচ মানে ধরেছি আমি এক্স, এফ এক্স ইকুয়াল টু আমার হয়ে গেল এফ সি। এটা ধরো আমি 5 নম্বর নাম দিলাম। তাহলে কোনো একটা অপেক্ষক ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু সি বিন্দুতে যদি সন্তত বা কন্টিনিউয়াস হয়, আমরা এইভাবেও দেখাতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ ইকুয়াল টু এফ সি, বা এটা দেখালেও হবে যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এফ সি, অর্থাৎ এখানে সি এক্সের জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলিও তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা একটি থিওরেম করব। কি বলছে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে মানে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। অর্থাৎ একটা ফাংশান যদি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অন্তর্কলনযোগ্য মানে ডেরিভেটিভ করা যায়, তাহলে ওই এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে। এটা ইংরেজিতে লেখা আছে, ইফ এ ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইজ ডেরিভেবল অ্যাট এক্স ইকুয়াল টু সি দেন দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু সি। এটা আমরা এবার প্রমাণ করব যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি ডেরিভেবল হয়, তাহলে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কন্টিনিউয়াসও হবে। প্রুফ,
যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অন্তর্কলনযোগ্য, তাহলে অতএব আমরা একটু আগেই পড়লাম, তাহলে কী লিখতে পারি, এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। এটা পড়লাম। আমরা এফ ড্যাশ এ পড়েছিলাম যে এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এর বদলে সি বসানো হয়েছে জাস্ট। তাহলে একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, তাহলে আমরা লিখতে পারি এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। ঠিক আছে, এখানে কিন্তু এইচের মান নট ইকুয়াল, তুমি পাশে লিখতে পারো যে এইচ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এইচের মান কিন্তু 0 নয়। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য, তাহলে এর যদি একটা মান বার করি তাহলে আমরা একটা এর মান পাবো। ঠিক আছে, তার মানে এর একটা নির্দিষ্ট মান পাবো, অর্থাৎ ইজ ফাইনাইট, বা বাংলায় লেখো একটি সসীম রাশি, মানে একটা মান পাওয়া যায়, একটি সসীম রাশি। এখন লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, এটা ইকুয়াল টু আমরা দেখো লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ ইন্টু পাশে একটা আমি এইচ লিখলাম, এইচ কেটে গেলে আগেরটাই থাকে, ইকুয়াল টু দেখো আমরা এটাকে লিখতে পারবো কি, এরকম লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0, এই টার্মটা আমরা প্রথমে লিখছি, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ, অর্থাৎ এই ফাংশনটা একবার লিমিট নিলাম আর এইচের জন্য আরেকবার লিমিট নিলাম। দিস ইমপ্লাইজ, দেখো আমরা বাঁ দিকটাতে লিখেছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে এইচ আছে কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে এইচ নেই, তাহলে এর জন্য আমরা লিমিটটা লিখবো শুধু যখন ভেঙে দেবো এটাকে লিখবো দেখো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, কারণ লিমিট এইচ টেন্স টু 0 এফ সি এর ভ্যালু এফ সি হবে, কারণ এখানে এইচের মান বসাবার কোনো জায়গা নেই, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, এটা ডেফিনেশন অনুযায়ী আমরা কি পাচ্ছি, এটা এফ ড্যাশ সি ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এখানে এইচের মানটা 0 বসিয়ে দিলে ইন্টু 0, বা লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি ইকুয়াল টু, এদিকটা ডান দিকটা গেলো 0, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ ইকুয়াল টু এফ সি, ইমপ্লাইজ আমরা লিখবো এবার লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ ইকুয়াল টু এফ সি। তাহলে আমরা ডেফিনেশনে পড়েছি, এটার অর্থই হলো যে এফ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু সি বিন্দুতে কন্টিনিউয়াস, তাহলে অতএব এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস। এবার আমরা একটি নোট পড়ব, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অবশ্যই সন্তত হবে।
যেটা আমরা আগের থিওরেমে প্রমাণ করলাম। অর্থাৎ y = fx একটা অপেক্ষক যদি x = c বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, অর্থাৎ y = fx অপেক্ষকটিকে x = c বিন্দুতে ডেরিভেটিভ করা যায়, তাহলে y = fx অপেক্ষকটি অবশ্যই x = c বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত হবে। কিন্তু এর বিপরীত বিবৃতিটি সর্বদা সত্য নয়। বিপরীত বিবৃতিটি মানে কী হবে? অর্থাৎ y = fx অপেক্ষকটি x = c বিন্দুতে সন্তত হলে y = fx অপেক্ষকটি x = c বিন্দুতে অন্তর্কলনযোগ্য নাও হতে পারে। তাহলে বিপরীত বিবৃতিটা কী বলছে না, যদি y = fx একটা অপেক্ষক x = c বিন্দুতে সন্তত হয় মানে কন্টিনিউয়াস হয়, তাহলে y = fx অপেক্ষকটি x = c বিন্দুতে অন্তর্কলনযোগ্য নাও হতে পারে। অর্থাৎ হতেও পারে আবার নাও হতেও পারে। ঠিক আছে, তার মানে আসল বিষয়বস্তু হলো কি, যে একটা অপেক্ষক যদি কোনো বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তাহলে অবশ্যই সেটি কন্টিনিউয়াস হবে ওই বিন্দুতে। কিন্তু যদি কোনো একটা অপেক্ষক কোনো একটি বিন্দুতে সন্তত হয় তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হতেও পারে নাও হতে পারে। চলো একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। fx = 2x প্লাস মড x - 1 অপেক্ষকের x = 1 বিন্দুতে সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা পরীক্ষা করো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখাবো যে y = fx বা শুধু fx যে অপেক্ষকটা আছে, এই fx = 2x প্লাস x - 1 মডের মধ্যে এই অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত মানে কন্টিনিউয়াস, কিন্তু x = 1 বিন্দুতে এটা অন্তর্কলনযোগ্য নয়। অর্থাৎ এটার ডেরিভেটিভ x = 1 বিন্দুতে এটা ডেরিভেটিভ করা যাবে না। ঠিক আছে, তোমাকে যদি পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো একটি অপেক্ষক একটি বিন্দুতে সন্তত কিন্তু ওই বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, তাহলে তখন তুমি এই উদাহরণটা দিতে পারো। চলো অ্যান্সার করি। অ্যান্সার গিভেন মানে দেওয়া আছে। কি দেওয়া আছে? fx = 2x প্লাস মড x - 1। যখন x এর মান greater = 1 তখন fx = কত হবে? দেখো, যদি x এর মানটা 1 বা 1 থেকে বড় হয়, তাহলে x এর মান যদি 1 বা 1 থেকে বড় হয় তখন কি হবে? তখন এটা লিখবো আমরা প্রথমটা 2x প্লাস মড x - 1, এটাকে আমরা লিখবো শুধু হচ্ছে x - 1, আগের চিহ্নটা হবে প্লাস। দেখো তোমরা আগে শিখেছো যে যেহেতু x এর মানটা 1 বা 1 থেকে বড়, দেখো x এর মানটা যদি 1 বা 1 থেকে বড় বসাও তাহলে এর মান অলওয়েজ পজিটিভ, কারণ আমরা জানি মড ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়। পজিটিভ বলে আগে আমি প্লাস চিহ্ন নিয়েছি। ঠিক আছে, যদি তুমি কেমনভাবে এর চিহ্নটা স্থির করবে, আগে প্লাস হবে না মাইনাস হবে, কারণ আমরা জানি মড ভ্যালু পজিটিভ অলওয়েজ। তাহলে দেখো x এর মান যদি 1 বা 1 থেকে বড় হয়, প্রথমটা তো মড নেই মানে 2x বসলো, এবার x এর মান তুমি এখানে বসাবে, যদি 1 বা 1 থেকে বেশি হয়, 1 বসালে এটা 0, 1 থেকে বেশি মানে 2, 3, 4 বসালে এটা অলওয়েজ পজিটিভ হবে। যদি এই ভেতরটা পজিটিভ হয় তাহলে এটা পজিটিভই আছে, তখন আমি বাইরে শুধু একটা প্লাস চিহ্ন লিখবো, প্লাস চিহ্ন বলে প্লাসই লিখেছি। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে এটা হচ্ছে 3x - 1। যখন x এর মান 1 থেকে ছোট তখন fx = হবে, দেখো প্রথমে 2x লিখলাম, 1 থেকে ছোট, তাহলে 1 থেকে যদি এখানে ছোট মান বসে, x এর মানে হাফ, 1/3 বসাও, তাহলে এই ভেতরটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভেতরটা যদি নেগেটিভ হয় তাহলে একে পজিটিভ করতে গেলে আগে একটা নেগেটিভ বসাতে হবে, তবে ব্র্যাকেট তুলতে পারবো। তার জন্য এখানে মাইনাস x - 1, কারণ আমরা জানি যে মড ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়। এবার তুমি যদি এখানে x এর মানটা 1 থেকে ছোট বসাও, 1 থেকে ছোট বসালে কত হবে? হাফ হাফ বসাও, 1/3 বসাও, 1/5 বসাও, 1 থেকে ছোটো, তাহলে এই ভেতরটা নেগেটিভ হয়ে যাবে। যদি মড তোলো তাহলে এটা নেগেটিভই থেকে গেল, তাই তো? আর অ্যাকচুয়ালি মড ভ্যালু মানে পজিটিভ হয়, আমি তো মড তুলে এখানে লিখছি, যেহেতু এটা মড ভ্যালু
তার জন্য আমি আগে নেগেটিভ বসালাম, কারণ এক্সের মান যদি আমি একের থেকে ছোটো এখানে বসাই তাহলে এটা নেগেটিভ পাবো, তাহলে আগে একটা নেগেটিভ চিহ্ন হলে তখন এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, সেই হিসাবে এইভাবে তোমরা লিখবে। ঠিক আছে, এই যে আমি 1 বসালাম, 1 বসে নেগেটিভ পেলাম, যেহেতু মড ভ্যালু পজিটিভ হয় বলে নেগেটিভটাকে পজিটিভ করতে গেলে আগে একটা নেগেটিভ করবো। ঠিক আছে, এইভাবে তোমরা বিষয়টি মনে রাখবে, তাহলে দেখবে তোমরা সহজেই মডের অঙ্কগুলো করতে পারবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে দেখবে এক্স প্লাস 1। তাহলে আমরা দেখো এফএক্স এর মান হবে একবার 3x মাইনাস 1 কখন, যখন x গ্রেটার ইকুয়াল টু 1, আর একবার এফএক্স এর মান পেলাম x প্লাস 1 যখন x এর মান লেস 1। তাহলে আমরা লিখতে পারি অতএব এফএক্স ইকুয়াল টু 3x মাইনাস 1 যখন x গ্রেটার ইকুয়াল টু 1, আর একটা হবে x প্লাস 1 যখন x লেস 1। এবার আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি কন্টিনিউয়াস কিনা পরীক্ষা করব। তাহলে না, লিমিট x টেন্স টু 1 মাইনাস, মানে লেফট হ্যান্ড আমরা লিমিটটা দেখছি 1 মাইনাস এফএক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 1 মাইনাস, 1 মাইনাস মানে একের থেকে সামান্য একটু ছোটো, একের থেকে ছোটো। ঠিক আছে, তাহলে একের থেকে ছোটো মানে আমরা কোন ফাংশনটার উপর, এটা না এটা, একের থেকে ছোটো মানে x এর মান একের থেকে ছোটো মানে এই ফাংশনটা নেব, তখন এফএক্স এর ভ্যালু হবে x প্লাস 1। তাহলে এখানে আমি বসালাম x প্লাস 1। তাহলে এবার x এর মান বসাও 1 মাইনাস, একের থেকে একটু ছোটো কিন্তু মান বসাবার সময় 1ই বসাবো, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। আবার ঠিক আছে, নাওটা এত বাংলায় এখন লেখো। আবার লিমিট x টেন্স টু 1 প্লাস এফএক্স, লিমিট x টেন্স টু 1 প্লাস, 1 প্লাস মানে একের থেকে সামান্য বড়। দেখো এখানে একের থেকে বড় মানে তখন কোন ফাংশনটা নেবো, এটা 3x মাইনাস 1 ফাংশনটা নেবো, এফএক্সের মান তখন ওটা নেবো। তাহলে এখানে বসালাম 3x মাইনাস 1। তাহলে x এর মান 1 বসালে হচ্ছে 3 ইন্টু 1 মাইনাস 1, 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। আবার এবার আমরা f1 ক্যালকুলেট করব। f1 মানে x এর জায়গায় আমি কি বসাবো, 1 বসাবো। তা দেখো fx ইকুয়াল টু একবার মান হচ্ছে 3x মাইনাস 1 একটা মান যখন x এর মান 1 বা 1-এর থেকে বড়, আর x প্লাস 1 যখন x এর মান হচ্ছে 1-এর থেকে ছোট। তাহলে f1 মানে x এর মান 1, আমি তাহলে কোন ফাংশনটাতে বসবো, এটাতে না এটাতে। দেখো x এর মান 1 মানে x ইকুয়াল টু 1 কোথায় দেখাচ্ছে, এখানে দেখো x এর মান 1, x এর মান 1 হবে বা 1-এর থেকে বড় হবে, তাহলে x ইকুয়াল টু 1 আমরা এখানে বসাবো। তাহলে f1 মানে আমরা লিখবো 3 ইন্টু 1 মাইনাস 1। তাহলে অতএব f1 ইকুয়াল টু আমরা লিখবো 3 ইন্টু 1 মাইনাস 1 মানে হচ্ছে 2। অর্থাৎ তুমি এখানে খেয়াল করো লিমিট x টেন্স টু 1 মাইনাস এফএক্স এর ভ্যালু 2, লিমিট x টেন্স টু 1 প্লাস এফএক্স এর ভ্যালু 2 এবং f1 এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ তিনটে ভ্যালুই সমান এলো। তাহলে আমরা বলতে পারবো যে এফএক্স অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। যেহেতু লিমিট x টেন্স টু 1 মাইনাস এফএক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 1 প্লাস এফএক্স ইকুয়াল টু f1, তাহলে অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি সন্তত। এবার আমরা পরীক্ষা করব যে x ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অবকলনযোগ্য অর্থাৎ ডেরিভেটিভ হচ্ছে কিনা। আবার x ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকের বা এফএক্স অপেক্ষকটির অন্তর্কলনযোগ্যতার সংজ্ঞা থেকে পাই। দেখো আমরা তোমাকে রাফে দেখাচ্ছি এই জায়গাটায় যে এফ ড্যাশ সি, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে লিমিট h টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে এটা তো x ইকুয়াল টু সি বিন্দুতে ডেরিভেটিভ, তাহলে এখানে জাস্ট আমি সি এর জায়গায় কী বসাবো 1 বসাবো। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটির অন্তর্কলনযোগ্যতার সংজ্ঞা থেকে পাই এফ ড্যাশ 1 ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ
মাইনাস f1 বাই এইচ। ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f অফ 1 প্লাস এইচ মাইনাস f1 মানে 2। দেখবে আমরা আগে f1 এর ভ্যালু আমরা 2 পেয়েছি, আগে বার করা আছে f1 ইকুয়াল টু 2। পাশে লিখে দিলে যেহেতু f1 ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমরা এবার একবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করবো x ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে এল এফ ড্যাশ 1 মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে, এটা অর্থ হচ্ছে লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে 0 মাইনাস, ঠিক আছে, এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 2 বাই এইচ। তাহলে লেফট হ্যান্ড লিমিট এফ ড্যাশ 1। দেখো এক্ষেত্রে তাহলে এফ অফ 1 প্লাস এইচ এই ফাংশনটার ভ্যালু কত হবে? তাহলে এফ অফ 1 প্লাস এইচ মানে এক্সের জায়গায় 1 প্লাস এইচ কোথায় বসাবো? এখানে বসাবো না এখানে বসাবো? দেখো লেফট হ্যান্ড মানে হচ্ছে 1 এর থেকে ছোট, ঠিক আছে, মানে তোমার বাঁ দিকে। অ্যাকচুয়ালি তুমি এইভাবে মনে রাখবে যে জিরোর বাঁ দিকটা, জিরোর বাঁ দিক মানে জিরোর থেকে ছোট, ঠিক আছে। তাহলে 1 এর বাঁ দিক মানে 1 এর থেকে ছোট, এইভাবে মনে রাখবে। তা লেফট হ্যান্ড এফ ড্যাশ 1 মানে তুমি যদি এরকম মনে রাখো, ধরো এটা যদি 1 নিলাম, তাহলে 1 এর লেফট হ্যান্ড মানে এদিকে আর 1 এর রাইট হ্যান্ড মানে এদিকে। লেফট হ্যান্ড মানে 1 এর থেকে ছোট, রাইট হ্যান্ড মানে 1 এর থেকে বড়। তাহলে আমাকে দেখো এল এফ ড্যাশ 1 বলছে, তো তার মানে হচ্ছে লেফট হ্যান্ড, তার মানে এখানে যে ক্ষেত্রে এক্স এর মান 1 এর থেকে ছোট সেই ফাংশনটা নেবো। তাহলে কোন ফাংশনটা নেবো? এক্স প্লাস 1। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 যদি হয়, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মানে এক্সের জায়গায় যদি 1 প্লাস এইচ বসে, তাহলে এখানে হবে 1 প্লাস এইচ প্লাস 1 হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ হবে 1 প্লাস এইচ প্লাস 1 মাইনাস 2 বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এটা দিয়ে ক্যালকুলেট করো, তাহলে দেখবে তোমার হবে হচ্ছে এইচ, তাহলে ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে এইচ আর নিচে হচ্ছে এইচ, এইচ কেটে গেল, এটা হলো 1, ঠিক আছে। আবার রাইট হ্যান্ড এফ ড্যাশ 1 ইকুয়াল টু তোমার ফর্মুলা হচ্ছে লিমিট এইচ টেন্স টু, তখন হবে 0 প্লাস এফ অফ রাইট হ্যান্ড, তার জন্য আমি 0 প্লাস, লেফট হ্যান্ড হলো তার জন্য আগে লিখেছিলাম 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 2 বাই এইচ। তাহলে এটা হবে, কারণ দেখো আমরা যখন লেফট হ্যান্ডে লিখেছিলাম লিমিট এইচ টেন্স 0 মাইনাস, এটাই লিখেছিলাম যেটা এসেছিল প্রথমে। তাহলে আমরা এখানে লিখব লিমিট এইচ টু 0 প্লাস, যেটা প্রথমে পেয়েছিলাম সেটা লিখলাম, এটা ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। তাহলে এফ অফ 1 প্লাস এইচের ভ্যালু কত হবে? দেখো রাইট হ্যান্ড, 1 এর রাইট হ্যান্ড, ওয়াই এর রাইট হ্যান্ড মানে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় মানে কোনটা? 1 এর থেকে বড় মানে আমি এই 1 প্লাস এইচটা এইখানে বসাবো, তাহলে এফ এক্স তখন এটা হবে। তাহলে এফ অফ 1 প্লাস এইচ মানে এক্সের জায়গায় যদি 1 প্লাস এইচ বসাই, এখানেও আমি এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসাবো। তাহলে আমার দাঁড়াবে 3 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 1 মাইনাস 2 বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এখানে যদি ক্যালকুলেট করো 3h বাই এইচ, কাটাকাটি হলে এটার মান হবে 3। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো আলাদা এলো, একই নয়। যেহেতু এল এফ ড্যাশ 1 নট ইকুয়াল টু আর এফ ড্যাশ 1,
তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য নয়। যদি এল এফ ড্যাশ 1 এবং আর এফ ড্যাশ 1 এই দুটোর ভ্যালু একই হয়ে যেত, অর্থাৎ ইকুয়াল টু হয়ে যেত, তাহলে তখন আমরা বলতাম যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য। যেহেতু এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো আলাদা হয়েছে বলেই এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এটা অন্তর্কলনযোগ্য নয়। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোর মান আমরা একই পেতাম, তাহলে আমরা বলতাম যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য। তাহলে তোমরা মনে রাখবে যে এক্স ইকুয়াল টু কোনো বিন্দুতে যদি কোনো একটা ফাংশনকে অন্তর্কলনযোগ্য হতে হয়, তাহলে ওই বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয়ের মান কী হতে হবে? সমান হতে হবে। যদি ওই বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয়ের মান সমান না হয়, তাহলে ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবে না। নেক্সট প্রবলেম, একটি উদাহরণের সাহায্যে প্রমাণ করো যে কোনো অপেক্ষক কোনো বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে অন্তর্কলনযোগ্য নাও হতে পারে। তাহলে তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাতে বলেছে যে কোনো একটা অপেক্ষক যদি কোনো একটা বিন্দুতে সন্তত হয়, তাহলে ওই বিন্দুতে অন্তর্কলনযোগ্য নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে করবে? আগের যে অ্যান্সারটি আমরা লিখলাম সেই অ্যান্সারটি এখানে লিখে দিলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার প্রথমে তোমরা আগের প্রশ্নটি লিখবে, যে এইভাবে লিখবে যে এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস মড এক্স মাইনাস 1 অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, কিন্তু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। এরপরে আগের পুরো অ্যান্সারটা লিখে দিলেই হবে। সেম অ্যান্সার কোশ্চেন নং 5, অর্থাৎ এর আগের যে উত্তরটি করলাম সেই উত্তরটি এরপর থেকে পুরোটাই লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে লগ 3x অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। অ্যান্সার, ধরি আমরা প্রথমে ধরে নেব y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু লগ ফাংশন যেটা দেওয়া আছে, যার যার অন্তর্কলজ করতে বলেছে, লগ 3x। আমরা জানি যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তর্কলজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এফ ড্যাশ এক্স। তাই আমরা কি জানি, প্রথম নিয়ম মানে সংজ্ঞা কী পেয়েছিলাম? সংজ্ঞা পেয়েছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আমাকে প্রথম নিয়মের সাহায্যে মানে সংজ্ঞার সাহায্যে যদি ডেরিভেটিভ নির্ণয় করতে হয়, তাহলে আমরা প্রথমে লিখব যে ধরে নেব প্রথমেই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমান ফাংশনটা যে দিয়ে লিখবো আমরা জানি, বা সংজ্ঞা থেকে পাই সেটাও লিখতে পারো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচের মান কত হবে? দেখো, যদি এফ এক্স লগ 3x হয়, তাহলে এক্সের জায়গায় যদি এক্স অফ এক্স প্লাস এইচ বসাই, তাহলে এখানে পাবো লগ 3 ইন্টু এক্স প্লাস এইচ, কারণ আমাকে এফ অফ এক্স প্লাস এইচ বার করতে হলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, তাহলে এই এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, তাহলে আমি পাবো লগ 3 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স বাই এইচ, কারণ এফ এক্স মানে লগ এক্স নয় লগ 3x হবে, এটা লগ 3x। ঠিক আছে, বাই এইচ। তাহলে প্রথমে আমরা এফ অফ এক্স প্লাস এইচের মান এখান থেকে বার করে বসালাম, আর এফ এক্সের মান জানি মাইনাস এফ এক্সের মান লগ 3x, এটা বসালাম বাই এইচ। এবার কি ফর্মুলা ফেলবো? লগ এ মাইনাস বি মানে লগ এ বাই বি,
অর্থাৎ এর পরের লাইন লিখব log 3 ইন্টু এক্স প্লাস এইচ বাই 3x। তাহলে আমরা এটা পেলাম। দেখো এখানে এই 3 কেটে গেল, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 লগ, এখানে যদি ভাগ করি এক্স প্লাস এইচকে এক্স দিয়ে তাহলে পাবো 1 প্লাস এইচ বাই এক্স। নিচে এইচ থাকে, এই এইচটাকে আমি লিখতে পারি এইচ বাই এক্স ইন্টু এক্স। যেহেতু এখানে আমার কী আছে লিমিট এইচ টেন্স টু 0, তাই এক্স এখানে বাইরে বার করে দিলাম এক্সকে, 1 বাই এক্সকে। তাহলে আমি লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 লগ 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স। ঠিক আছে, সূত্র অনুযায়ী এটার মান কত হবে? এটার মান 1, কারণ আমরা জানি লগ লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স মানে 1 হয়। এখানে দেখো এইচ টেন্স টু 0 মানে এইচ বাই এক্স টেন্স টু 0, তাহলে এর সূত্রটা হবে 1। তাহলে ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু 1 ইকুয়াল টু 1 বাই এক্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, সংজ্ঞা থেকে e⁻x/2 এর x ইকুয়াল টু -2 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। দেখো আগেরটায় এক্স বিন্দুতে বলেছিল, কিন্তু এখানে এক্সের মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, একই পদ্ধতিতে আমরা করবো, জাস্ট এক্সের মানটা শুধু বসাবো। এখানে সংজ্ঞা থেকে বা প্রথম নিয়ম থেকে একই কথা। ঠিক আছে, সংজ্ঞা থেকে বা প্রথম নিয়ম থেকে বললে আগে যে পদ্ধতি করেছিলাম সেই পদ্ধতি আমাকে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব কি y ইকুয়াল টু fx ইকুয়াল টু e⁻x/2 দিয়ে আমরা যেটা জানি সূত্রটা প্রথম নিয়মটি লিখব। ঠিক আছে, দেখো কীভাবে করছি। ধরি y ইকুয়াল টু fx ইকুয়াল টু e⁻x/2। আমরা জানি dy/dx ইকুয়াল টু f'(x) ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f(x প্লাস h মাইনাস fx/h)। দেখো এখানে x ইকুয়াল টু কত বলেছে? -2। তাহলে এখানে আমি এক্সের জায়গায় এবার -2 এই বিন্দুটা বসিয়ে দেবো। তাহলে লিখব অতএব dy/dx কোন বিন্দুতে বলেছে? x ইকুয়াল টু -2, সেটা আমি এখানে নিচে লিখবো। dy/dx ইকুয়াল dy/dx লিখবো, দিয়ে থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে নিচটাতে x ইকুয়াল টু -2 লিখবো। ইকুয়াল টু আচ্ছা এটা মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে x ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করা হচ্ছে। তাহলে এখানে দেখো x এর মান -2 মানে f'-2 ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f(x) এর মান হচ্ছে -2 প্লাস h মাইনাস x এর মান হচ্ছে -2। ঠিক আছে, f(-2 বাই h। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমি এক্সের জায়গায় -2 বসালাম। তাহলে এক্সের জায়গায় -2 বসালে আমি পেলাম কত? dy/dx থার্ড ব্র্যাকেট দিলাম x ইকুয়াল টু -2 ইকুয়াল টু f'-2 ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এখানে এক্সের জায়গায় -2 বসিয়ে দিলে আমি এটা পেলাম। ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f(-2 প্লাস h) এর মান কত হবে? দেখো fx মানে e⁻x/2, তাহলে f(-2 প্লাস h) মানে এক্সের জায়গায় বসাবো আমি -2 প্লাস h, এখানেও এক্সের জায়গায় -2 প্লাস h বসাবো। তাহলে আমি মানটা কী পাবো? e⁻x/2 আছে, তাহলে এক্সের মান বসাচ্ছি -2 প্লাস h/2 মাইনাস f(-2) মানে এক্সের জায়গায় -2 যদি বসাই তাহলে পাবো e⁻-2/2, আর নিচে যা ছিল সেটা লিখলাম h। এবার এটা 2 দিয়ে এটাকে ক্যালকুলেশন করব, কাটাকাটি করব। দেখো 2 দিয়ে ভাগ করে আমি এই লাইনটা পেলাম। ইকুয়াল টু আমি লিখতে পারবো লিমিট h টেন্স টু 0। দেখো এটাকে আমি লিখতে পারি e⁻-1 ইন্টু e⁻h/2, কারণ পাওয়ার যোগ করলে আবার এটাই ফিরে আসে, মাইনাস e⁻-1 বাই h ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এখান থেকে দেখো e⁻-1টা কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকে e⁻h/2 -1 বাই h ইকুয়াল টু লিমিট
এইচ টেন্স টু জিরো, এই ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা একেবারে বাইরে রাখলাম, কারণ এখানে এইজ নেই, কারণ লিমিটের ভেতরে সেই সমস্ত মানগুলোই রাখবে যার সঙ্গে এইজ আছে, কারণ এইজের মান বসাতে পারবে। ঠিক আছে, যদি যাকে বার করা যায় তাকে কিন্তু বাইরে রেখে দেবে। ঠিক আছে, এখানে তুমি বলবে যে স্যার মাইনাস ওয়ানের তো এইজ নেই, তাহলে কারণ এখানে মাইনাস ওয়ানটা এখান থেকে আলাদা করা যাবে না, কারণ মাইনাস ওয়ান তুমি এখান থেকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তুমি বার করে নিলে, তাহলে এটা থাকলো, এটা মানে কি ই টু দি পাওয়ার এইচ বাই টু বাই এইচ মাইনাস ওয়ান বাই এইচ, তাহলে দেখো প্রত্যেকের সঙ্গে এইচ থাকছে, অর্থাৎ এই পুরো টার্মটার সঙ্গে এইচ ভাগ আছে, তাই এখান থেকে তুমি এইচ ছাড়া টার্ম কোনো বাইরে বার করতে পারছো না। তাহলে এটাকে আমি এরকম লিখছি, দেখো ই টু দি পাওয়ার এইচ বাই টু মাইনাস ওয়ান, নিচে এইচ আছে, এটাকে আমি এইচ বাই টু করে দিলাম। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে ইন্টু এখানে এটা 2 গুণ করে, তাহলে এইচ বাই টু ইন্টু টু, টু কেটে গেল, তাহলে আগেরটাই ফিরে এলো। ই ইনভার্স মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ই, এখান থেকে ওয়ান বাই যে টুটা সেটা বাইরে বার করলাম, তাহলে এখানে পড়ে থাকে লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ বাই টু মাইনাস ওয়ান বাই এইচ বাই টু। দেখো আমরা সূত্র জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে আছে কি যেহেতু এইচ বাই টু আছে, তাহলে এইচ টেন্স টু জিরো হলে এইচ বাই টু টেন্স টু জিরো হয়, তাহলে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ বাই টু মাইনাস ওয়ান বাই এইচ বাই টু, এটা মানে ওয়ান হবে, তাহলে ইকুয়াল টু ওয়ান বাই টু ই ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, মনে করো এফ এক্স ইকুয়াল টু 5x মাইনাস 4 যখন 0 লেস এক্স লেস ইকুয়াল টু 1 এবং 4x স্কোয়ার মাইনাস 3x যখন x গ্রেটার 1, x ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের সন্ততা ও অন্তর্কলনযোগ্যতা আলোচনা করো। তাহলে আমাকে এফ এক্স একটা ফাংশন দিয়েছে, এফ এক্স ফাংশনের দুটো মান আছে, যখন x এর মানটা 0 থেকে বড় এবং 1 বা 1 থেকে ছোট হবে তখন এফ এক্সের ভ্যালু আমি এটা নেব, আর যখন x এর মানটা 1 থেকে বেশি হবে তখন এফ এক্সের ভ্যালু আমি এটা নেব। আমাকে এফ এক্সের এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা আলোচনা করতে বলেছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স সন্তত হবে কিনা দেখতে হবে, এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্সের ডেরিভেটিভ বা অন্তর্কলন হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। চলো এর অ্যান্সার আমরা করি। গিভেন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এবার আমরা প্রথমে সন্ততা নিয়ে আলোচনা করব, তার জন্য আমি হেডিং করছি সন্ততা। ঠিক আছে, তাহলে আমরা বার করছি কি, অতএব লিমিট কোন বিন্দুতে এক্স ইকুয়াল টু 1, তাহলে আমরা নিলাম প্রথমে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, ঠিক আছে, এক্স টেন্স টু 1 প্লাস মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, 1 প্লাস মানে 1 এর থেকে সামান্য বড়, তাহলে 1 এর থেকে সামান্য যেহেতু বড়, তাহলে এখানে এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা নেব, এফ এক্সের মান। দেখো এখানে এক্সের মানটা 0 থেকে 1 এর মধ্যে এক্সের মান 1 হতে পারে, আর এখানে হচ্ছে এক্সের মান 1 এর থেকে বড়, 1 প্লাস মানে হচ্ছে 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে বড় মানে এই ফাংশনটা আমি নেব 4x স্কোয়ার মাইনাস 3x। এবার এখানে x এর মান যদি 1 বসাই তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 ক্যালকুলেট করলে দেখবে এটা হচ্ছে 4 মাইনাস 3 মানে এটা হচ্ছে 1 হবে। এবং লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস, 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট। দেখো 1 এর থেকে ছোট মানে কোন ফাংশনটা নেব, এখানে 1 এর থেকে ছোট মানে x এর মানটা এখানে আছে, তাহলে এখন আমি 5x মাইনাস 4 এই মানটা নেব এফ এক্সের। তাহলে আমরা এখানে লিখছি 5x মাইনাস 4, x এর মান যদি 1 বসাই তাহলে 5 ইন্টু 1 মাইনাস 4 মানে হচ্ছে 5 মাইনাস 4 মানে এটা হচ্ছে 1 হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস আর 1 মাইনাস বার করলাম। এবার আমরা কি বার করব, আবার
f1 f1 মানে এক্সের জায়গায় 1 বসে, তার মানে এক্সের মান 1। তাহলে দেখো এক্সের মান 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 হলে আমি কোন মানটা নেবো? এখানে আছে এক্সের মান 1 বা 1 থেকে ছোট, তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে আমি এই মানটা নেবো। তাহলে এক্সের জায়গায় আমি এখানে 1 বসাবো, কারণ আমি এফ এক্স মানে তখন এই মানটা নেবো, আমি তো এফ অফ 1 বার করছি, তাহলে এক্সের জায়গায় এখানে 1 বসাবো, আমি f1 বার করছি। তাহলে f1 মানে এক্সের মান 1, তাহলে এক্সের মান দুটো ফাংশনের মধ্যে কোথায় 1 আছে? এখানে 1 আছে, তাহলে আমি এই ফাংশনটা নেবো। যেহেতু আমি f1 বার করছি মানে এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তাই এই ফাংশনে এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে এখানে এক্সের জায়গায় 1 বসালে কত হবে? 5 × 1 - 4। তাহলে এখানটা আমরা বসাবো f1 মানে 5 × 1 - 4, যদি ক্যালকুলেশন করো 1। তাহলে দেখো আমি এখানে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস যা ভ্যালু পেয়েছি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস একই ভ্যালু পেয়েছি, আবার f1 এর ভ্যালু তিনটে একই পেয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স সন্তত। তাহলে যেহেতু আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু f1। তাহলে এই তিনটেই যেহেতু সমান হলো, তাহলে আমি বলতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত বা কন্টিনিউয়াস। এবার আমরা এফ এক্সের অন্তর্কলনযোগ্যতা নিয়ে আলোচনা করব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। অন্তর্কলনযোগ্যতা আমরা জানি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা আমরা অন্তর্কলনের সংজ্ঞা থেকে জানি। এখানে আমাকে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্যতা নিয়ে আলোচনা করতে বলেছে, তাই এক্সের জায়গায় আমি 1 বসাবো। অতএব এফ ড্যাশ 1 ইকুয়াল টু আমি পাবো লিমিট এইচ টেন্স টু 0, এক্সের জায়গায় 1 বসালে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস f1 বাই এইচ। ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ f1 এর ভ্যালু দেখবে আমরা আগে বার করা আছে 1, f1 মানে 1 বাই এইচ। পাশে তুমি লিখতে পারো যেহেতু f1 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা পেলাম। এখন আমরা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করব। যদি দেখা যায় রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান দুটো একই আসে, তাহলে আমরা তখন বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য। যদি না আসে তাহলে তখন আমরা বলবো এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। এখন তাহলে দেখো আমরা প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে আমরা তখন কী লিখবো? রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে আর এফ ড্যাশ 1। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে মূল বিন্দুর, যদি তুমি এইভাবে ভাবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কার? 1। এই 1 বিন্দুর হচ্ছে এক্স ইকুয়াল টু 1 বিন্দু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। হ্যাঁ, মূল বিন্দু ভেবো না, 1 বিন্দু ভাবো। তাহলে এটাকে আমি লিখবো, তখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে আমি লিখবো তখন লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, ঠিক আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে পজিটিভের দিকে। তাই জন্য হচ্ছে তুমি এইভাবে ভাববে, যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, যা আছে এটা লিখলাম 1 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 1 বাই এইচ। তাহলে আমরা লিখলাম আর এফ ড্যাশ 1 মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। সংজ্ঞা থেকে আমরা জানি যে এটা হচ্ছে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ যা পেয়েছি সেটাই আমরা লিখলাম। এবার 1 বিন্দুর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে তুমি যদি এটা যদি 0 হয় আর এটা যদি 1 হয়, দেখো এখানে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস কেন লিখেছি? তুমি এইভাবে ভাবতে পারো যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে 0 রাইট, তাহলে পজিটিভ, তার জন্য আমি 0 প্লাস লিখলাম। আচ্ছা, এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কার? 1 এর। তাহলে 1 এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে 1 এর কোন দিকে যাচ্ছি আমরা? 1 এর ডান দিকে যাচ্ছি, মানে 1 প্লাস। তাহলে আমরা এফ অফ 1 প্লাস এইচ মানে এখানে এফ এক্সের মান আমরা কী নেব? এফ এক্সের মান এক্ষেত্রে আমরা কী নেব? কোনটা নেব? এফ এক্সের মান যেটা হবে
সেখানে আমি এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসিয়ে এটা ক্যালকুলেট করব। দেখো আমার অঙ্ক এটা দেওয়া ছিল, তাহলে এক্সের মান 1 প্লাস মানে তোমার কোনটা নেওয়া হবে, এটা না এটা। দেখো 1 প্লাস মানে এক্সের মান একের থেকে বড়, তাহলে এই ফাংশনটা নেবো। তাহলে আমি এফ অফ 1 প্লাস এইচ মানে এখানে এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসাবো, তাহলে আমি পাবো 4 ইন্টু 1 প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ। তাহলে ইকুয়াল টু আমরা লিখব লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে এফ অফ 1 প্লাস এইচ এটার ভ্যালু হবে 4 ইন্টু এক্সের জায়গায় বসানো 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 3x মানে এক্সের জায়গায় বসবে 1 প্লাস এইচ আর শেষে মাইনাস 1 আছে, এটা মাইনাস 1 বাই এইচ। ঠিক আছে, বিষয়টি তোমাদের আমি আরেকবার ভালো করে বোঝাই। আমরা প্রথমে সংজ্ঞা থেকে ডেরিভেটিভের সংজ্ঞাটি লিখলাম। এটা হয় এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আমাকে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্যতা আলোচনা করতে বলেছে, তাই এক্সের জায়গায় আমি প্রথমে এখানে 1 বসিয়ে দিলাম, এটা পেলাম। আমি এফ ওয়ানের মান আগে পেয়েছি, এফ ওয়ানের মান 1 বলে আমি এটা বসালাম। ঠিক আছে, এবার আমি এই এফ ড্যাশ ওয়ানের রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে আর এফ ড্যাশ ওয়ান। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে এখানে লিমিট এইচ টেন্স টু 0 ছিল, তাহলে 0 রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে আমি লিখব লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, এখানে যা আছে সেটা লিখলাম এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 1 বাই এইচ। এবার আমি কোন বিন্দুর বার করছি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুর, তাই তো? তাহলে 1 বিন্দুর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে ডান দিকে। ডান দিকে মানে কি? 1-এর থেকে বেশি, সামান্য বেশি, তার মানে 1 প্লাস। তাহলে 1-এর থেকে সামান্য বেশি আমি কোন মানটা পেয়েছি? এফ এক্সের। দেখবে এফ এক্সের দুটো মান আছে, যেটা 1-এর থেকে বেশি সেই মানে এক্সের জায়গায় আমি 1 প্লাস এইচ বসিয়ে ক্যালকুলেট করবো। তাহলে এফ অফ 1 প্লাস এইচ এই মানটা বার করলাম। ঠিক আছে, আর মাইনাস 1 ছিল, এটা লিখলাম বাই এইচ। এবার এটা আমি সিম্পল ক্যালকুলেশন করব। ঠিক আছে, এগুলো কিন্তু রাফ, হ্যাঁ, এগুলো অঙ্কের মধ্যে নয় এই সাইডটা। এবার এটাকে আমি সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে, উপরটা সিম্পলিফিকেশন করে দেবে, এটা পাবে। তাহলে এখান থেকে এই যে এইচটা কেটে যাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে উপরটা সিম্পলিফিকেশন করবে, ক্যালকুলেশন করবে, দেখবে এটা চলে আসবে। তাহলে এখানে আমরা এই এইচ আর এইচটা কেটে দিলাম। তাহলে আমার থাকলো এটা। তাহলে ইকুয়ালটা এখানে এইচের মানটা 0 বসায়, তাহলে 5 প্লাস 4 ইন্টু 0 মানে 5 প্লাস 0 ইকুয়াল টু 5। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পেলাম 5। এবং এবার আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 1 বিন্দু, তাহলে এল এফ ড্যাশ 1। ঠিক আছে, তাহলে দেখো এটা 0 এটা 1, তাহলে তুমি এইভাবে মনে রাখবে লেফট হ্যান্ড মানে লিমিট, তাহলে এইচ টেন্স টু 0 ছিল, তাহলে 0 লেফট হ্যান্ড মানে কোন দিকে? এই দিকে, মানে হচ্ছে বাঁ দিকে। বাঁ দিকে মানে 0 থেকে কম, তার জন্য লিখব লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস। ঠিক আছে, বাকিটা যা ছিল উপরে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 1 বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস। এবার আমরা এফ অফ 1 প্লাস এইচের ভ্যালু বার করব। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কোন বিন্দুতে? এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে আমি এখানে যে ফাংশনটা নেব সেই ফাংশনটার ক্ষেত্রে এক্সের মানটা হবে 1-এর থেকে ছোট। ঠিক আছে, তার অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে 1-এর কোন দিকে? 1-এর হচ্ছে বাঁ দিকে। 1-এর বাঁ দিকে মানে হচ্ছে 1-এর থেকে ছোট। আমরা যখন ফাংশনটা চয়েস করব তখন আমরা এফ এক্সের মান যেখানে 1-এর থেকে ছোট আছে সেই ফাংশনটা নেব এবং সেই ফাংশনটা থেকে এফ অফ 1 প্লাস এইচ বার করবো, অর্থাৎ সেখানে এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসাবো। তাহলে দেখো এটা আমার ফাংশন দেওয়া ছিল, তাহলে এখানে এক্সের মান 1-এর থেকে ছোট কোথায়? এখানে। তাহলে আমি এই এফ এক্সের ভ্যালু এটা নেব। তাহলে এফ অফ 1 প্লাস এইচ মানে এখানে এক্সের জায়গায় আমি 1 প্লাস এইচ বসাবো। তাহলে 5x ছিল, তো 5 ইন্টু এক্সের জায়গায় বসাবো 1 প্লাস এইচ মাইনাস 4
ঠিক আছে, আর এই -1 ছিল, এখানে -1/h। এটা এবার আমরা আগের মতো সিম্পলিফিকেশন করব। দেখো সিম্পলিফিকেশন করলে আমরা পেলাম 5h, কারণ এখানে 5 + 5h, এটা -5 হবে, কেটে যাবে, 5 আর -5 কেটে যাবে, তাহলে 5h/5, তাহলে h কেটে গেল। তখন আমার থাকলো হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 - 5। দেখো এখানে তো এইচের মান বসাবার কোথাও জায়গা নেই, যদি থাকতো তাহলে এইচের মানটা আমি 0 বসিয়ে দিতাম, তাহলে এটার মান হয়ে গেল আমার 5। তাহলে দেখতে পাচ্ছ আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান একই পেলাম। তাহলে আমরা বলতে পারবো x = 1 বিন্দুতে f(x) অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য। যেহেতু আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে, সরি রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 বিন্দুতে, এই দুটো একই, অতএব x = 1 বিন্দুতে f(x) অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটির ক্ষেত্রে আমরা আগের পাতায় যাই, যেখানে একটু মিস্টেক হয়েছে সেটা আমরা এখন ঠিক করে নিই। দেখো আমরা যখন x = 1 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ আর f'1 বার করেছিলাম, তখন আমরা লিখেছিলাম লিমিট h টেন্ডস টু 0+, তারপর লাইনে 0+ ছিল। দেখো তারপরের লাইনে মিস্টেক হয়ে লিমিট h টেন্ডস টু 0 হয়ে গেছে, কিন্তু সব জায়গায় এখানে 0+ই বসবে, এটা তো 0+, পরের লাইনেও 0+, এখানেও 0+। অর্থাৎ মনে রাখবে যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করছি তখন লিমিট h টেন্ডস টু সব 0+ হতে হতে আসবে। ঠিক আছে, এখানটা হবে 0+। ঠিক আছে, আচ্ছা যখন মান বসাবো এইচের তখন কিন্তু 0+, তখন শুধু এইচের জায়গায় 0ই বসাবো। আবার দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন আমরা লিখবো তখন লিমিট h টেন্ডস টু 0-, আমরা কিন্তু সব 0- বসাতে আসবে, এখানে সব ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এটা ঠিক করে নেব। তাহলে আমরা দেখলাম যে f(x) অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত এবং অন্তর্কলন যোগ্য।